আজকে আপনার ছেলেটার বিয়ে দিবেন, একটা মহিলাকে বাড়ি নিয়ে আসবেন। মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করা হলো, মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করেছে, আপনার সমস্ত কিছু দেখা গেল, মেয়েটা পছন্দ হলো, মেয়ের বাবার কাছ থেকে অনেক টাকা নিয়ে নিলেন, পণ কথা নিয়ে নিলেন, মেয়েটাকে আপনি ঘরে নিয়ে আসবেন। ওই বাড়িতে জীবনে তোমার বরকত আসবে না, ওই বাড়ির বরকত খতম হয়ে গেছে। কারণ মেয়েটা নামাজি নয়, এই বাড়ির মালিক হলো ভারতবর্ষের মাটির কথা বলছি। বিশ্ববিদ্যালয় লেখাপড়া করলে, সায়েন্স বিজ্ঞান লেখাপড়া করলে, ইংরেজি লেখাপড়া করলে, কেকেএম কলেজে লেখাপড়া করা যায়। আমি বলবো ওই বাড়ির সবচাইতে বড় বিশ্ববিদ্যালয়, যার বাড়িতে মা আদর্শবান নারী আছে। নারায়ে তাকবীর। আদর্শবান নারী হতে হবে। হ্যাঁ, বর্তমান পরিস্থিতি দেখেন, মা লিপস্টিক, বেটি লিপস্টিক, আরে ঝুমুর ঝুমুর শাড়ি পিনছে আর বাজনা বাজাইছে, মনে করছে দুনিয়া। হ্যাঁ, এই দুনিয়াকে ভুলতে পারে না। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, আরে লিখতে বসে চিন্তা করি, লিখি কোন দিক থেকে। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। ছেলেরা সব প্যান্ট শার্ট পরে, আর ছেলেরা সব প্যান্ট শার্ট পরে কাটতে যাই মাটি, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে, আর মেয়েরা সব প্যান্ট শার্ট পরে হলো ট্রেনের টিটি। বর্তমানে যুগের হাওয়া, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। পরিস্থিতি দেখেন, আশ্চর্য লেগে যাবে। বাবাজি ভাই আমার, মা খারাপ, বেটি বোন আমার, হায়া কি জিনিস মানুষ জানে না। যে মহিলাটার হায়া না, ওই মহিলা জীবনে জান্নাত যেতে পারে না। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাতে। যে হায়া হচ্ছে একটা ঈমানের অঙ্গ, যার ভিতরে হায়া থাকবে না মহিলা জান্নাত যেতে পারে না। সেই মেয়েটা হায়া আছে। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, ঈমান হচ্ছে একটা, হায়া হচ্ছে ঈমানের অঙ্গ, যার ভিতরে হায়া থাকবে সেই মহিলা জান্নাত চলে যাবে। তাই আমি বলবো বাবাজি ভাইরা, জি আলহামদুলিল্লাহ, মানুষজন যে একটু কেমন কেমন আছে, বার্তা খেয়েছে দিচ্ছে নাকি গো? আল্লাহু আকবার। আপনারা মনে মনে ভাবছেন যে মৌলানা কামরুজ্জামান এই এলাকার লোক নাকি? এইগুলোর লোককে দেখতে পেয়েছেন কাঠিহারের মাটিতে, বিহারের মাটিতে, দক্ষিণ দিনাজপুরের মাটিতে, উত্তর দিনাজপুরের মাটিতে, তখন 15-18 হাজার চলছে। আর আপনাদের বাড়ির কাছে এসেছি, মনে মনে ভাবছে এটা কোন ঢাকার মৌলভী। হ্যাঁ, কি ব্যাপার? মানুষজন দূরে গেলে ছিটে আছে। জি ভাই ফারুক, উমার ফারুক ভাই, কি ব্যাপার? মা খালারা সোনা দানা খুলে দেন মসজিদের জন্য। আল্লাহু আকবার। কানের দুল খুলেন, সোনা খুলেন, দেন আল্লাহর ঘরে। একদিন মাটির ভিতরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। আর কেন বাঁধো দুতলা ঘর, কেন বাঁধো দালান ঘর? নারায়ে তাকবীর। একদিন মাটির ভিতরে, একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার। কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর? গাড়ি বাড়ি টাকা করি, গাড়ি বাড়ি টাকা করি, পরে রবে দুনিয়ায় আসল গাড়ি হবে বন্ধু কাঠের গাড়ি করি। আর মন আমার কেন বাঁধো দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? আল্লাহ গো দেখো তোমার বান্দা এসে আল্লাহ মুবাশশির, আল্লাহ গো 200 টাকা দান করেছে রব্বুল আলামিন। আল্লাহ ওই মতো আরেকজন তোমার বান্দা আল্লাহ গো নুরুদ্দিন সাহেব হতে পারে 1000 টাকা, রব্বুল আলামিন সাবরুদ্দিন সাহেব 1000 টাকা। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, সাবিরুদ্দিন দেখি আল্লাহ 1000 দান দিল। ওই মতো সেনাগুন আছে বিদ্যমান, দানের খাতাতে দেখি করিল প্রমাণ। খাতার মাঝেতে দেখি কত নাম
এলো, কেহু মাতা কেহু পিতা নামে দান দিল। এ দানির প্রতি তুমি করিও রহম, আজদাহা সাপের মুখে লাগায়ও লাগাম। ওগো আল্লাহ দয়াময় করি মোরা বানা, বিপদের সম্মুখীন কভু বানাবে না। জাকির নামেতে দেখি আছে বিদ্যমান, ওই মত মঞ্জুর হইল এলান। ওই মত ডাক্তার দেখি আল্লাহ হাজির হইল, 2200 এলান করিল। ওই মত ডাক্তার কি নাম? ওই মতো ডাক্তার রফিকুল এ গ্রামে বাড়ি, সে ও দান দিল আল্লাহ অতি তাড়াতাড়ি। 2200 খাতাতে দেখি হাজির হইল, 2200 ঘোষণা করিল। ওই মত বেনামিতে আরেকজন এলো, ওই মত মেহবুব আছে বিদ্যমান। দানেরও খাতাতে দেখি 2000 দান। এইরকম দানি যদি আরো থাকিত, কত নাম দেখি আল্লাহ ঘোষণা হইত। ওই মত আরেকজন আসিয়া ছিল, জাকারিয়া দেখি আল্লাহ 1000 দান দিল। ওই মত আরেকজন আছে বিদ্যমান, ওই মত আরেকজন আছে বিদ্যমান। ফরিদুন দেখি আল্লাহ 500 দিল। রমজান দেখি আল্লাহ হাজির হইল, আরেকজন 500 ঘোষণা করিল। এ দানির প্রতি তুমি করিও রহম, আজদাহা সাপের মুখে লাগায়ও লাগাম। খাতার মাঝেতে দেখি কত নাম এলো, হাজারে হাজার দেখি ঘোষণা হইল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। ফাইজুল সাহেব 10,000 টাকা নাকি দিয়েছে? মাশাআল্লাহ। একজন দেখেন এখানে 10,000 টাকার দাতা, জি ফাইজুল সাহেব। আর একজন কি আলী হোসেন নাকি? আলী হোসেন সাহেব। আর ইব্রাহিম একটা 1,500 টাকা দিয়েছিল, আমরা ছুটে গেছে। ইব্রাহিম এখানে আছে, একটু উঠে এসে দেখা সাক্ষাৎ হোক। তো আলহামদুলিল্লাহ একজন 10,000। আচ্ছা, আল্লাহু আকবার। মোটা পাটি আছে তো এরকম মোটা টাকা লাগবে না। এই যে আপনার যেটা 5,000 টাকা দিয়েছে, হ্যাঁ আলী হোসেন সাহেবই 10,000 পারবে নাকি পাটি? ইনশাআল্লাহ। কোনটা গো? আলী হোসেন গো এটাই? আচ্ছা ওনার ছেলে। তো আলী হোসেন সাহেবকে বলবো আপনি আর 5,000 টাকা পাঠান। আর ফাইজুল সাহেবকে চিনছি আমি, জি আলহামদুলিল্লাহ। একটু এসো এই বাবু, একটু এসো। আলহামদুলিল্লাহ, একটু এসো বাবু, এসো এসো, একটু দেখা সাক্ষাৎ করো। আল্লাহর ঘর, আল্লাহর ঘরকে তৈরি করতে হবে, আল্লাহর ঘরকে বানাইতে হবে। আজকে ডাক দিতে আছি মা মসজিদের জন্য। আল্লাহু আকবার। কিয়ামতের দিন মারা যাওয়ার পরে আল্লাহু আকবার কবরে চলে যাবে, সেই দিন আপনাকে ডাক দেওয়া হবে। ওরে দান সেই দিন আজদাহার সামনে হাজির হয়ে যাবে। কামড় দিও না, কামড় দিও না। তোমার বান্দা আমার রব্বুল আলামিন, তোমার বান্দা রব্বুল আলামিন মসজিদের জন্য আল্লাহ 10,000 টাকা দিয়েছিল, আল্লাহ 5,000 টাকা দিয়েছিল। আল্লাহ গো হাজার হাজার করে আল্লাহ তোমার যোগ্য বান্দা দান করেছিল। রব্বুল আলামিন সেই দিন আপনার মনের বাসনা পূর্ণ করে দিবে। আমি কেমনে কাটাবো, আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে। এ ঘর হলো, এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে। উত্তর নাই, পশ্চিম নাই, নাই কোনো দিশা রে। আমি কেমনে কাটাবো সারা রাত্রি রে। এ ঘর হলো শুধু মাটি আর মাটি রে। আল্লাহু আকবার। কখন মরণ চলে আসবে সেই দিন। কি নাম আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি সেই মৌলানা কামরুজ্জামান সাহেব বলছি, বক্তা সাহেব। আপনাদের স্টেজে বক্তব্য রাখছি। আপনার নাম তো আলী হোসেন নাকি? জি জি। 5,000 এসছে আপনার না লিস্টে? তো একটু আল্লাহর ঘর, আপনি 5,000 পাবেন মসজিদের জন্য, একটু বাড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, একটু মসজিদের জন্য। তো আলহামদুলিল্লাহ, তাই বলছিলাম জীবনের আশা পূর্ণ হবে কি হবে না কেউ জানে না। আজকে ডাক দিতে আছি আপনাদেরকে মসজিদের জন্য। আলী হোসেন সাহেব আলহামদুলিল্লাহ উনি 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ এখানে নাম আপনার আমি বলবো। আর ফাইজুল সাহেব হতে পারে ভবানীপুর বাড়ি, ফাইজুল ওঠে নাকি এখানে?
আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর ফাইজুল সাহেব উনি 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। একটু বলবো, আপনি একটু ইঙ্গিত ইশারা, এখানে অনেকগুলো নাম। আচ্ছা আচ্ছা, সুফিয়ান সাহেব নাকি কম্পিউটারওয়ালা? আচ্ছা, হামিদ সাহেব, ফরমান, জি ফরমান সাহেব, মজি সাহেব, তারপর আছে নামাজুল সাহেব, কি জিয়াউল সাহেব, এগুলো অনেকগুলো নাম আছে। মনিরুল সাহেব, সাজেম সাহেব, পাঁচু সাহেব, এভাবে নাম অনেকগুলো লেখা আছে আপনার। ইউনুস শেখ, রাকু দাদা, রাজীব, জি ভাই, ভাইজান, আলহামদুলিল্লাহ। এগুলো আপনার অনেকগুলো নাম আছে। তো আমি বলবো আপনাদের কাছে, এখানে অনেক পার্টি আছেন দেনাওয়ালা, তো একটু আল্লাহর রাস্তায় মন খুশি নিয়ে একটু দান দিবেন। আলহামদুলিল্লাহ। তো 10,000 টাকার দাতা, একটা কলম, জি একটা কলম, ফরমান। আচ্ছা, ফরমান আর হামিদ নাকি? তো ফরমান সাহেব এখানে আছে নাকি? পার্টি আছে? তো একটু বলবো ফরমান সাহেব আসবেন, হামিদ সাহেব আসবেন, একটা মসজিদের জালসা একটু দিয়ে না। আলহামদুলিল্লাহ। তাই বলছিলাম, মা খালা বেটি বোন আমার, যেই দিন তুমি মারা যাবে, যেই দিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাবে, সেই দিন সব আপনার আসবাব পড়ে থাকবে। তাই আমি বলবো, মসজিদ আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, আল্লাহর ঘরকে বানার জন্য, আজকে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য একটু আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বলে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة। আল্লাহর নবী বললেন, যারা মসজিদ নির্মাণ করবে, মসজিদ যারা বানাবে, মসজিদ যারা তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এত বড় ফ্যাসিলিটি, এত বড় অফার আল্লাহর নবী আমার দিয়ে গেলেন। তাই আজকে বলো পুরো বলবো, বাবাজি ভাই 5,000 টাকা দিনেওয়ালা, এখানে অনেকগুলো বাবাজি ভাই, আজকে আল্লাহ রাস্তায় বলবো, কি এমন দাতা আছেন, মাওলানা আমি 10 ব্যাগ সিমেন্ট দান করব, আমি 15 ব্যাগ সিমেন্ট দান করব, আমি 5 ব্যাগ সিমেন্ট দান করব, এইরকম দাতা কি আছে? আমি আল্লাহ রাস্তায় দান করব। তাই আল্লাহর ঘরের জন্য একটু উদারতা দেখান। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা, হে রব্বুল আলামিন ফাইজুল বাবাজি আমার, আল্লাহ উনি 10,000 টাকা দান করেছে। আল্লাহ জানি না যদি আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দার ক্ষমতা আছে, কিছু পারলে বলবো, আর 5,000 টাকা দিয়ে 15,000 টাকা হতো। রব্বুল আলামিন বুক ভরা আশা, বুক ভরা বেদনা নিয়ে দান করেছে রব্বুল আলামিন। এ সকল মিলিয়া মোরা তুলিয়াছি হাত, এ ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জান। দেখো আল্লাহ ফাইজুল দেখি হাজির হইল, 10,000 টাকা আল্লাহ তোমার ঘরে দিলা। এইরকম দানি যদি আরো থাকিত, কত তোমার বান্দা আল্লাহ হাজির হইত। আলী হোসেন দেখি আল্লাহ আছে বিদ্যমান, দানের খাতাতে দেখি করিল প্রমাণ, সে 5,000 টাকা করে গেল জমা। এ সবার গুনাহ মাফ করো হি রব্বানা। ওহরগ দুনিয়াতে অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ মহা বাঁচা দেয়। যেদিন আসিবে সূর্য মাথার উপরে, এই দান থাকে জান্নাতের ছায়া করে। যেদিন হইবে সব লোক দিশাহারা, দয়া করে পিলাই সারা মন তাহরা। এই পান পানি যদি করে একবার, পিপাসা কভু তাকে লাগিবে না আর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন।